এই জিনিসের দ্বারা আরেকটা জিনিস চিন্তা করো, কোনটা লোকের কোনটা না, কোনটা লোকের কোনটা না। এবং এটা নিয়ে যদি হুজুরের বেজার হয়, এটা নিয়ে যদি হুজুর বেজার হয়, এটা যদি খুশি হয়, টেনশন হবে বেজার কথা ঠিক না। কিন্তু ফেরেশতা আইসা থেকে নবী ঘুমেন। আপনার শ্বশুরবাড়ি গেলে যদি নতুন জামাই হয়, প্রথম দিন বিয়া হলে আনবেন, বাপের ঘর থেকে প্ল্যান করে তোমার বাসার বাড়ি তো 2.5 দিন পরে যাওয়ার লাগবো, কিতা কিতা দিতাম, মিষ্টি দেওয়ার লাগবো, ফাংশনারি খতলা দেওয়ার লাগবো, কত টাকা বাজেট আসেন, এই সামা সারি আছে, তো 50 টাকা 200 টাকা 100 টাকা দেওয়ার লাগবো, একটা বাজেটের চিন্তা আমার কথা ঠিক লাগে। কিন্তু নদী কিন্তু ঘুমে। আপনি আমি যখন বেড়াতে যাবো, আপনার 3 ঘন্টা আগ থেকে রেডি থাকে বিয়ার পরে যাবি যাওয়ার জন্য। যখন মানুষ বলে, যদি বলে বিয়ার পরে যাবি যাওয়ার জন্য দাওয়াত দেয় মানুষদেরকে, গাড়ি আপনার সরকারি বাড়ির মধ্যে আছে, ওই সময় মানুষগুলা কি করে 2 ঘন্টা আগ থেকে রেডি হয়ে গাড়ির মধ্যে নিয়ে থাকে। ঠিক না? ঠিক কিনা? সবরে সাথে রেডি করলে গিয়া যদি ডাক দেয় তাহলে নবীজি কষ্ট পায়। আল্লাহ যদি বলে আমার নবীরে কেন ডাক দিলাম, এটার জবাব তুমি দাও, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? জিব্রাইল টেনশনে পড়ে গেল। জিব্রাইল চিন্তা করলো, যা আছে কপালে, কথা হবে সকালে, যা আছে নসিবে, দেখা হবে আমার নবীর সাথে। সুবহানাল্লাহ বলেন। দুইটা পাপ করকে ইবাদত করিয়া জিবরাইল আলাইহিস সালামের জিব্বাটা নবীর পাপ করকের মধ্যে লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলতে জিবরাইল কাজটা করে কি? এখন যারা কিছু কিছু আপনার আমাদের বাংলার মধ্যে কিছু আলিম বাড়ি হয়েছে, আলিম নামে জালিম বাড়ি হয়েছে, ওই জিবরাইল বুঝি আমার নবীর শিক্ষক। নাউজুবিল্লাহ বলেন। জিবরাইল যদি আমার নবীর শিক্ষক হয়, তাহলে মেরাজ নবীতে রাত্রে থেকে জিবরাইল আয়েশা আমার নবীর পাপ বরকের মধ্যে করে জিব্বা লাগাইল। সুবহানাল্লাহ। কোনদিন শিক্ষক ছাত্রের সালাম করতে, শিক্ষক কোনদিন ছাত্রের সালাম করে, ছাত্র শিক্ষকরে এটা হলো বিধান কথা ঠিক নেই। সন্তান মানবরে সালাম করে, উস্তাদরে সালাম করে, কারা টুপি তার বয়সে যারা বড় তাদেরকে সালাম করে। কোনদিন মার সন্তানের হবে সালাম করতে? ওরা ভুল। দুইজন ঈদের দিন আমার সালাম করছেন, আমিও সালাম করে যাইতে কেমন দেখছেন নি? দেখছেন না? দেখলে তাহলে ওই যে আপনার যে কিছু কিছু আলেম তারা বলে নবীজি শিক্ষক হলো জিবরাইল। একটু খবর বাইরে গেছে, বেশি বাইরে গেছে, একটু খবর দেব, একটু খবর দেব। যারা বলে নবীজির শিক্ষক জিবরাইল, আমার নবীজির শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমার নবী তো জিবরাইল, ও জিবরাইল তুমি কেন আমার পাপ বরকের মধ্যে কেন তোমার শিক্ষক বরক লাগাইল না? তুমি না জিবরাইল, জিবরাইল ডাক করো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমি ছিলাম না বন্ধ, আমি এখন সবচাইতে হয়ে গেছি আপনার সবচাইতে অন্যতম। আমি জিবরাইল আগে জানতাম না আপনি আপনার পাপ বরকের মধ্যে জিব্বা লাগাইয়া সমস্ত খবর আমি জানি না গেছি কেমনে। আমি জিব্বা লাগাইতে নেই কোনো বেশি, আমি আগে জিবরাইল দেখতাম যেন তারা হাজার তার চাইতে হাজার হাজার কোটি 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 মাইল পর্যন্ত আমি জিবরাইলের কাছে সব কিছু প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমার নবীর পাপ বরকের মধ্যে জিব্বা লাগাইয়া এলম অর্জন করে আর 2 ভাষার নবী আমার নবীরে
করে ওই ব্যক্তির নবীর উস্তাদ বানায়। নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল তুমি কিসের জন্য আসলা? ডাক দিয়ে কই, জিবরাইল তুমি কিসের জন্য আসলে? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো আমার আল্লাহ পাঠাইছে আপনারে। ওই কিসের জন্য? ওই আল্লাহর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। ডাক দিয়ে কই, জিবরাইল আমি যে আল্লাহর বাড়িতে যাব, তাহলে আমি কি দিয়া যাব? আমার জিবরাইল ডাক দিয়ে কই, আল্লাহ গো আপনার বন্ধু তো বলতেছেন কি দিয়া যাবে? তুমি যে যাওয়ার সময় বুরাক নিছিলা, বুরাক কাজ করছিলাম না, এই জন্য এদিকে গেলাম না, এটা খাইতে আইনা এদিকে ঢুকাই দিছি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বুরাক দিয়ে যাবেন। তারপরে কি আনছো করার জন্য? আল্লাহ জান্নাত থেকে পাগড়ি পাঠাইলো, জান্নাত থেকে পাগড়ি পাঠাইলো। আমার নবী আপনার নবী ডাক দিয়ে জিবরাইল তাহলে তো আমি রেডি হয়ে যাব। হ্যাঁ আমার নবী সংক্ষিপ্ত করে বলতেছিল, বাবারা দর্শনে কিন্তু একটা ভারসে ভাড়াতে আমার বন্ধু আমার নবী আপনার নবী বললেন, জিবরাইল তাহলে তো আমি উযু করা লাগবে। হ্যাঁ আমার নবী যখন উযু করবে, আমার নবী উযু করতে দেরি আল্লাহ তাই জিবরাইল আমার নবী যখন উযু করবে, ওই উযুর পানি একটা ভালো জমিনে ভরতে দিবে না। তাই কেন? ওই শরীয়তে জমিনের মধ্যে ভরবো, হাকিকতে তুমি জিবরাইলের হাত মোবারকের মধ্যে নিবা। কেন? সেটা বুঝতে পারে এই 3 দিন ধরে জিবরাইল যখন হাকিকতের মধ্যে উযুর পানি গুলা জিবরাইল যখন হাত মোবারকের মধ্যে দিয়েছে, ওই জিবরাইল হাত মোবারকের মধ্যে নিয়া জিবরাইল একটা বালতি করলো, একটা পেয়ালার মধ্যে রাখা জিবরাইল আমার নবীর যখন নিয়ে যাবে, যেই বুরাক নিয়ে আসছিল, বুরাক ডাক দিয়ে বুরাক আমার নবীর সামনে তুমি আসো। আমার নবীর সামনে আসলে এই বুরাকটা কিন্তু দিল আপনার সবল। এই বুরাকটা আমার নবীজি যখন উঠবে, আমার নবীজির আওয়াজ হইল, আমার নবীজি স্পষ্ট লাগলো, ওই বুরাকটা কিন্তু হয়ে গেল আপনার সবল, ছিল দুর্বল হয়ে গেল সবল। আমার বাবা আমার নবী যখন ওনার একটা বিরিয়ানি এলো, একটা ওনার সাথে আপনার কোনো অসুস্থ মানুষ ওনার চলে যান, কি বলেন? ঠিক আছে ঠিক আছে বিস্তারা ফুলাই না আমার না ঢাকবেন, তাহলে খাবার তো না খাওয়া বাড়ি থাকবেন তো আসেন কি আসেন কি? তুমি স্থির এত সুন্দরভাবে দাঁড়াইছিলাম, এখন কেন কাঁপাকাঁপি করো? ডাক দিয়ে জিবরাইল আমি নবীর সাথে কিছু কথা বলবো, কই কথা বলো। ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি সামনে যাব, পরে কিন্তু আমার একটা ওয়াদা আছে। কই কি ওয়াদা? কই ওয়াদা হইল আপনি আমাকে একটা ওয়াদা দেন গো নবী, আপনি আমার নিয়ে যাইতেছেন আল্লাহর বাড়িতে, কিন্তু একটা ওয়াদা দেন, আল্লাহ যখন দুনিয়া আর আল্লাহ যখন আরশ দিয়া যখন এই দুনিয়াতে তামাম যখন হয়ে যাবে, এই দুনিয়াতে যখন আল্লাহ যখন হাসরের মাঠ যখন টানবে, ওই সময় আপনার উম্মতের কিন্তু আপনারা আনফসি করে সমস্ত নবীগণ কিন্তু কান্নাকাটি করবে, মাথা হাত দিয়ে আমার একটা মাত্র সূর্য থাকবে, কোনো বন্ধু থাকবে না, নাই কোনো বন্ধুগণ, নাই ধরতি নাই খুঁটি নেই আমার নবী জীবিত। আর হাসরের মাঠে দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম তাকিবে না দয়া মায়া এরকমটা আল্লাহ আকবার আল্লাহ বলে না কারো জন্য জামিন ও দাতা আয় আয় হাজারে বলে যাবে তুমি কান্দিয়া বাদে সবাই মাতার মরজগুলি আল্লাহ আকবার। এই সময় আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কান্দিয়ে আদমের হাওয়া বলিয়া আদম বলে আমি পাপী বড় গুনাহগার। বললেন কেন নিষেধ করলেন? আল্লাহ বলে নিষেধ না মানলে বললেন চাইলাম আমি। আদম বলে নাফসি
সামনে দৌড়ায়া সামনে ইব্রাহিম নবী সঙ্গীত করতেছি সামনে ইব্রাহিম নবী রয়েছে দাঁড়ায়া ইব্রাহিম কয় আমি নবী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার মিথ্যা কথা বলতে আল্লাহ করিলেন নিষেধ না মানিয়া তিনটা মিথ্যা কথা কইলাম আমি কোন মিথ্যা জানেননি ইব্রাহিম নবীরে আজের কাপড়ে দিয়ে গেছে কয় বাবা এই মূর্তির কাছে তুমি থাকো তুমি যখন তুমি মেলাতে যাইবে না তুমি মূর্তি ভাড়া দেও বাচ্চা মানুষ শুধু বাচ্চা ইব্রাহিম নবীরে ভাড়াদার দিয়ে গেছে ইব্রাহিম নবী কয় কয় সবাই গেছি গিয়া দরজা লাগাইয়া একটা হয় ওরা ভালো মাথা উঠে না কি থাকে গেছে মধ্যমটা ধরো ভাই সাহেব রাও গাই যখন কিতাব নেয় বাচ্চা মানুষ তো আর তো সবাই জানি তারপরে বলতেছেন যেহেতু কথা হয় না বুঝলাম না মাঠেও না কথা হয় না ছাইও না কোনো উত্তর দেয় না একবার মিশারি ঠিক আছে আপনি খবর হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে তুমি বুঝুন না আপনারা বুঝুননি আপনারা বুঝতে হয়েছে আমার লাগছে না এখন ইব্রাহিম মাঠেও না কথা হয় না এগুলো বলে কুদা কুদা তো মারত কথা হইতো হয়তো কথা হয় না খায় বলি সামনে অনেকগুলা আপনার বল ভাষালি আপনার আসে না এরা তো দেখবেন আপেল টাপেল দেয় আপনারা তো জানার কথা আপনারা এলাকার যে ভুলান বাপরে এটা বলি কে বলি ভুজা বলতে বলি আপেল খায় মিষ্টি খায় আর আমার হয় মিষ্টি খাই আইসি আপনার তো বাস হাজার কথা বাপরে সার করে যেদিন বলবো ওই দিন বুঝবে কত মনে হয় জানা হলে হুজুর ফুদিন এটা কোনটাই ধরে ওইটাই ধরে বুঝে না বুঝলে বুঝতে না বুঝলে ইব্রাহিম বলে খায় কয় খাই দিকে তুই দে গিয়া মুখের মধ্যে না হয় নেও খায় না এটা চারটা ঢুকায় কয় খায় না খায় না যেমন সে তো বুঝি মাথাও না খায় না কথাও না ছায় না একটা কাজ করি কোরআন লইয়া যত আপনার আসিল যেটা আসিল মূর্তি